আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে দুপুরের আয়োজন এখানে নিয়ে নিছি মটরশুঁটি। তো এটা একটু হালকা সিদ্ধ করে নিব। তাই আমি চুলাতে একটু গরম পানি দিয়ে দিছি তো হালকা কুসুম গরম হয়েছে তাই এখন দিয়ে দিলাম। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব করে ঝরিয়ে নিব। তো এই তো মটরশুঁটি ঝরিয়ে আমি লাকড়ির চুলায় রান্না করতে চলে আসছি। এখানে নিয়ে নিয়েছি গরুর মাংস, পেঁয়াজ, কিছু আলাম রসুন, ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর এই তো মটরশুঁটিতে যে সিদ্ধ করছি ওটা নিচ্ছি দারচিনি, এলাচ, তো আদা বাটা, রসুন বাটা আর আমি যে মশলাগুলি বেটে রান্না করি সেগুলোও বেটে নিয়েছি। তো এখানে আমি ২ টা চুলাই একসাথে বসিয়ে দিব। তো চুলার আগুনটা ধরিয়ে দিছি। তো এখন এখানে দিয়ে দিলাম কড়াই। তো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। যেহেতু আমি পেঁয়াজ বাটা দিব, তো সেজন্য আগে আমি পেঁয়াজটা হালকা বাদামি কালার করে সব মশলাগুলি কষিয়ে নিব। আদা, রসুন সব কিছু দিয়ে যেগুলি বাটাবাটি মশলা আছে সব কিছুই। তো এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো হালকা তেল ওঠার পর আমি মাংসগুলো দিয়ে দিব এখানে। তো এই দেখুন তেল উঠে গেছে। এখন আমি মাংসগুলো সব দিয়ে দিব। তো একটু নাড়াচাড়া দিয়ে আমি হালকা একটু আগে মশলার উপরে কষাবো, তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, দিয়ে তারপরে মাংসটা আবার ফিরে কষিয়ে নিব। তো এই তো দেখুন। তো লাকড়ির চুলা যাই রান্না করুন, যেভাবেই রান্না করুন আমার মনে হয় যে সেটা মজা লাগবেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। তো এই তো মাংসটা কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এই তো ওটা বসিয়ে দিয়ে আমি ছাদে চলে আসছি। ছাদে এসে ২ টে বাগুন ছিঁড়ে নিয়ে যাব। তো এই তো একটা ছিঁড়লাম, আরেকটা ছিঁড়তে যেয়ে আমার গাছই ছিঁড়ে এনে পড়ছে। এই দেখুন। তো যখন আমার গাছ এরকম ছিঁড়তে হয় খুব কষ্ট লাগে। তো এখন বেগুন দুটো নিয়ে কেটে ধুয়ে সুন্দর করে হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়ো মেখে আমি ভেজে নিব। তো এই দেখুন মেখে নিছি। তো এখন আমি পরিমাণ মতো কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এই তো এক এক করে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তো এই বেগুনগুলি হতে একদমই সময় লাগে না। তাই তো আমি সবগুলি বেগুন দিয়ে দিলাম। তো এই পাশেই দেখুন গরুর মাংসটাও প্রায় কষানো হয়ে আসছে। এখন একটু আমি হালকা পানি দিয়ে দিব, দিয়ে মাংসটা আবার ভালো করে কষিয়ে নিব। লাকড়ির চুলায় রান্না করতে কষ্ট, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে কষ্ট হইলেও। মানে আগুন ধরাইতে ১ম অনেক কষ্ট হয়। তো এই তো বেগুনগুলি এখন উল্টিয়ে দিব। তো এরকম কষা মাংস কিন্তু আরও বেশি মজা। তা আজকে যেহেতু খিচুড়ি রান্না করছি একটু হালকা ঝোল ঝোল রাখবো, যেহেতু আলু দিব। তো এই তো বেগুনগুলো আমি উল্টিয়ে দিছি। তো আর কিছুক্ষণ ভাজার পর এই তো বেগুনগুলো হয়ে যাবে। তো এই তো বেগুনগুলো দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে। সবাই মাশাআল্লাহ বলবেন। তো এই পাশে আমার গরু মাংস তরকারিটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। তো ভিডিওর মাঝখানে একটি কথা বলি, তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন, তাহলে আমি ভিডিওর সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এই তো দেখুন খিচুড়িটা কিন্তু আমি রুমে আর কি বাহির থেকে চাল-টাল সব ভেজে নিয়ে এসে পাতিলে ঢেলে শুধু এখানে দমে দিয়ে দিছিলাম। তো এখন আমি ধনিয়া পাতা আর কিছুটা আলু ভেজে দিছি। আলু ভাজাটা আমার খেতে খুব ভালো লাগে। সেজন্য আমি আলু ভেজে দিছি। ২-১ টা আলু আমি এমনিতেও দিয়েছি। তো এই ধনিয়া পাতাটা দিলে না খিচুড়িটায় খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। তো অলরেডি আমার ঘরটা পুরো খিচুড়ির ঘ্রাণে মো, মো করছে। তো আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন।
আর আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই সবার গন্তব্যে আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক জোগাড় করে দিক। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।